হ্যালো! তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন আইটেম নিয়ে। সেটা হচ্ছে গিয়ে কাশ্মীরি সাদা আলুর দম। তো কিভাবে কি বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো এখানে প্রথমে গোটা ৫ মতো আলু নিয়ে নিয়েছি। তারপর আরেক দিকে আছে আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে দুধ, আর মিক্সিতে রয়েছে চারমগজ, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট, যেটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আলু কাটা হয়ে গেছে। আরেক দিকে দইয়ের মধ্যে কিছু জিনিস অ্যাড করব, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, তারপর গোলমরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকম গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর স্বাদ মতো নুন নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে সাদা জিরে, হলুদ, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো আলু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে এবার ভেজে নেব পরপর। একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে আলুগুলোকে, যাতে পুড়ে না যায়। তো এখানে আলু ভাজা হয়ে গেছে। তারপর তেলের মধ্যে একটু অল্প পরিমাণে হিং আর শুকনো লঙ্কা আর এখানে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা ভালো করে দিয়ে দইয়ের মিশ্রণটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। একদম লো ফ্লেমে করতে হবে যাতে লেগে না যায় কড়াইয়ে। তারপর দুধ, পোস্ত, চারমগজের যে মিক্সটা ছিল সেটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর একটু তোমরা যদি মটরশুঁটি দিতে চাও, মটরশুঁটি দিতেই পারো। তো আমি মটরশুঁটি দিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু ভাজা মশলা অ্যাড করতে হবে, দিয়ে আলুগুলোকে ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যাতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে, একদম লো ফ্লেমে করতে হবে। আর এই জিনিসটা যেহেতু একদম মাখা মাখা হবে, তাই জন্য বেশি জল দেবো না, অল্প একটু জল নিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর ঢাকা উঠিয়ে দেখব যে ভালো করে সেদ্ধ হয়েছে নাকি আলুটা, কারণ আলু সেদ্ধ হয়েছিল, তারপর তাও একটু কাঁচা কাঁচা থাকে অনেক সময়, তাই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কাসুরি মেথি দিয়ে নেব, যাতে একটু টেস্টি হয়। কাসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর আসে এবং খুব টেস্টফুল হয়। তো আমার এখানে রান্না রেডি হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। তো চলো, রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা পারলে বাড়িতে বানিয়ে একবার দেখো কেমন লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করো।